আসসালামু আলাইকুম। বিএনপির মনোনয়ন পেতে লাগবে ৩ যোগ্যতা। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যে বিশাল রকমের মনোনয়ন বাণিজ্য তারা করেছে, যে যার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, যে যত বেশি টাকা দিতে পারবে সেই মনোনয়ন পেয়ে যায়, এটাই আমরা দেখে আসছি। কিন্তু সেই জায়গায় এখন বিএনপি তারা একটা দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ৩টি যোগ্যতা তারা যাচাই করবে, গুরুত্বপূর্ণ যে যোগ্যতা যাচাই করবে তারা। এখানে আমি কালবেলা থেকে আপনাদেরকে একটু পড়ে শোনা দিতেছি। বিএনপির মনোনয়ন এমপি মনোনয়ন পেতে 3টি যোগ্যতা লাগবে। বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে নির্বাচন হতে পারে, এ লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন যে এর আগে একটা নিউজ পাবলিশ হয়েছিল আপনার আমার দেশ পত্রিকায়। সেখানে বলা হয়েছিল যে বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেতে পারেন এরকম একটা লিস্ট অলরেডি তারেক রহমানের টেবিলে পৌঁছে গেছে। তো সেই জায়গা থেকে আজকের যে নিউজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তারা যে 3টি আপনার শর্ত জুড়ে দিয়েছে, সেই শর্তগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং তারপর একটু আলোচনা আছে, শুনবেন নিশ্চয়ই। তারা প্রথমেই যে যোগ্যতা তারা যাচাই করবে সেটা হলো ত্যাগ ও সংগ্রাম। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা দলের সাথে দীর্ঘদিন যাবৎ বেশি সময় ত্যাগ স্বীকার করছে এবং সংগ্রাম করছে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা, তো সেই জায়গা থেকে ত্যাগ ও সংগ্রামের জায়গাটায় তারা প্রথম গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় যে গুরুত্ব দিয়েছে সেটা হলো সততা ও সুনাম। সততার পরীক্ষায় তাকে উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হইতে হবে। তো ভালো মানুষ হিসেবে পরিচিত কে এবং সততার দিক থেকে কারা এগিয়ে আসছে এবং তাদেরকেই গুরুত্ব সহকারে দেওয়া হবে। এই যে দুইটা, ত্যাগ ও সংগ্রাম, সততা ও সুনাম। এবং আরেকটা হলো জনপ্রিয়তা, যেটা আসলে অবশ্যই লাগবে নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী। তো বিএনপি আরও একটি সূত্রে জানিয়েছে যে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই 3টি গুণ তো থাকবে এবং বিশেষ করে তারা দেখবে নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি চমৎকার প্রার্থী তালিকা তারা চূড়ান্ত করবে এবং বিশেষ করে যারা আপনার তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মকে তারা অগ্রাধিকার দেবে। তো সেই জায়গা থেকে আসলে কিছু মানে একটা এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে বিএনপিকে উস্কে দেওয়ার জন্য কিছু ইউটিউবার, কিছু নিউজ মিডিয়া কিন্তু লেগেই ছিল। বিশেষ করে যারা আপনার প্রবীণ সাংবাদিক, যারা দীর্ঘদিন যাবৎ লেখালেখি করেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকেও আমরা দেখেছি যে কিভাবে বিএনপিকে একটু উস্কে দেওয়া যায় ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, যে ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিবেন না, তারা ক্ষমতা দীর্ঘায়িত করেছেন। বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে দাবি করেছে, বিএনপিকে মোটেই তোয়াক্কা দিলেন না, বিএনপিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এভাবে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা তারা কিন্তু ছড়াইছিল। তো সেই জায়গা থেকে বিএনপি যথেষ্ট কুল